বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ 2024। গত ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে তোমাদেরকে আমি নাম্বার ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আরেকটা মজার বিষয় তোমাদের সামনে নিয়ে আসছি, সেটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। কন্ডিশনাল ফরম্যাট আমরা কিভাবে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব, এটা তোমাদের আগে জানা দরকার। আমরা অনেক সময় আমাদের রেজাল্ট সাবমিট করে থাকি, তো সেক্ষেত্রে আমরা এই যে এরকম লাল, হলুদ এবং সবুজ চিহ্ন দ্বারা আমরা রেজাল্টকে রিপ্রেজেন্ট করি। লাইক হচ্ছে তোমার যদি এখানে কোনো স্টুডেন্ট যদি 50-এর বিলো 50 হয়, তাহলে হচ্ছে তোমার সেটাকে আমরা রেড সিম্বল দিয়ে প্রদর্শন করব। এখানে আরেকটু দিয়ে রাখি, তোমার হচ্ছে যদি কোনো স্টুডেন্ট লাইক হচ্ছে তোমার 50 থেকে 90, লাইক হচ্ছে এখানে আমরা 50% দিয়ে দিলাম, অর্থাৎ 50 থেকে 90 এর মধ্যে যদি সে তার মার্কটা থাকে, তাহলে আমরা তাকে হলুদ মার্ক দিয়ে চিহ্নিত করব, আর যারা 90-এর উপরে মার্ক পাবে তাদেরকে আমরা সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত করব। তো এই ধরনের একটা কন্ডিশনাল ফরম্যাটিং যদি নিয়ে তুমি কাজ করতে চাও, তাহলে তার চকটা মোটামুটি এরকম হবে। তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে 01 দিয়ে আমরা এন্টার বাটন ক্লিক করব এবং এখানে আমরা কিছু নাম্বার দিয়ে দিব, কিছু নাম লিখব, যেমন TAHMINA তাহমিনা, PUSPITA পুষ্পিতা, তারপরে হচ্ছে KARINA কারিনা, তারপরে JABED জাবেদ, EMON ইমন, SOBUZ সবুজ, KAMAL কামাল। এরকম তোমার হচ্ছে কিছু নাম আমরা এখানে উল্লেখ করেছি। এখানে আমরা পার্সেন্টেজ গুলো উল্লেখ করার ক্ষেত্রে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিব, তাহলে আমাদের এটা পার্সেন্টেজ সেল আকারে উপস্থাপিত হবে। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমরা পার্সেন্টেজ এখানে আমরা উল্লেখ করে দিব, তাহলে আমরা এখানে এই যে পার্সেন্টেজ ব্যবহার করতে পারবো। এখানে আমরা পার্সেন্টেজ উল্লেখ করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে কন্ডিশনগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি। যে এখানে আমরা জাস্ট ধরো পার্সেন্টেজ করে দিলাম, কিন্তু এখন যদি আমরা এখানে 40 লিখে যদি এন্টার দিই, তাহলে এখানে কি সিম্বল আসছে, এটা কি মানে রেড হয়েছে, হয় নাই। তো এটাকে জাস্ট আমরা কিভাবে কাজ করব এখন সেটা নিয়ে আমরা কথা বলছি তোমাদের সাথে। এখানে সিলেক্ট রেখে তোমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাট, এটা হচ্ছে তোমার ফাইল মেনুর অধীনে, ফাইল মেনু হোম মেনুর অধীনে, সরি, এখানে হোম মেনুর অধীনে তুমি যাবে, গিয়ে হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে থাকবে। দেন তুমি হচ্ছে এখানে ক্লিক করবে, ক্লিক করে হচ্ছে তোমাকে হচ্ছে এই যে নিউ রুলস, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখো হচ্ছে এই যে ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটা আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবে যে এই যে তোমার হচ্ছে ফরম্যাট ভ্যালু ফর দিস ফর্মুলা ইজ ট্রু। তো
তো এখানে আমরা একটা ট্রু ভ্যালু আমরা তৈরি করব। তো সেটা আমরা কিভাবে করব, আমরা হচ্ছে এখানে তোমার কার্সারটা রেখে আমরা জাস্ট এই সেলে ক্লিক করব। সেলে ক্লিক করলে দেখবা যে তোমার এখানে ডলার সাইন সহ তোমার হচ্ছে এই সেলের অ্যাড্রেসটা এখানে চলে আসছে। আমরা কি করব, যেটা জাস্ট ডলার সাইনটা এখানে কার্সার রেখে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। লাইক তোমার এটা কেটে দিলাম। এখানে কিন্তু তুমি আবার অ্যারো চিহ্ন ব্যবহার করবে না। অ্যারো চিহ্ন ব্যবহার করলে কিন্তু সে অন্য সেলে চলে যাবে। কথা বুঝতে পারছো? তো এখন দেখো, এখানে তোমার হচ্ছে আমি দিলাম, দেওয়ার পরে আমি কন্ডিশনে লিখলাম যে লেস দেন তোমার হচ্ছে এটা হচ্ছে লেস দেন সাইন, লেস দেন হচ্ছে 50%। এটা যদি হয় তাহলে ফরম্যাটে তোমার হচ্ছে শো করবে হচ্ছে রেড সিম্বল। তাহলে এখানে আমি রেড সিম্বল দিয়ে ওকে বাটনে ক্লিক করব। দেন তুমি এখানে ওকে বাটনে ক্লিক করো। দেখো মানে সবগুলো কিন্তু রেড হয়ে গেছে। লক্ষ্য করছো? এখন যদি তোমার এখানে 60 হয় তাহলে দেখো এটা কিন্তু আলাদা কালার শো করছে। এটা যদি 30 হয় তাহলে এটা কিন্তু রেডই থাকতেছে। আম, তোমার এটা যদি 80 হয় তাহলে এটাও কিন্তু আলাদা কালার হয়ে যাচ্ছে। তার মানে আমরা তো ফার্স্ট কন্ডিশন ইউজ করছি, কিন্তু সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন আমরা এখনো ব্যবহার করি নাই। সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা নতুন একটা কন্ডিশন দিয়ে দিব। তাহলে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, গিয়ে হচ্ছে আমরা নিউ রুলস এ যাব। নিউ রুলস এ গিয়ে আবার এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে পরবর্তী যে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটি হচ্ছে সেম, মানে আমরা এই সেলের ভিতরে যেহেতু করব, তাহলে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখানে আমরা একটু মানে ভিন্নতা দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যেহেতু এখানে দুইটা আমাদের কন্ডিশন আছে, একটা হচ্ছে যে 50% এর উপরে হতে হবে বা সমান যদি হয় তাহলে ইউলো সিম্বল আসবে, অথবা 90 বা তার সমান হলে ইউলো সিম্বল আসবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে কি, এখানে একটা এন্ড ফাংশন ব্যবহার করব। আমরা জানি যে আমরা যদি রেঞ্জ ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এন্ড ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে এখানে তোমার হচ্ছে এন্ড দিয়ে আমরা হচ্ছে সেল অ্যাড্রেসের নামটা লিখবো। জাস্ট তুমি এখানে ক্লিক করো এবং ডলার সাইন গুলোকে কেটে দাও। এটা কেটে দাও, দেন এটা কেটে দাও। এখন এখানে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে তোমার হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আমাদের 50% হয়। এটা একটা কন্ডিশন। দেন হচ্ছে আমরা কমা দিব। কমা দিয়ে আমরা H8 আবার আমরা লিখব H8। দেন হচ্ছে তোমার লেস দেন অর ইকুয়াল, মানে 90 এর নিচে বা তার সমান, তার মানে হচ্ছে এখানে 90%। এই এটা আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে? এখন উল্লেখ করে দিলে কি হবে, এখানে যে বিষয়গুলি হবে মানে এরকম যদি সেলে আসে তাহলে তার ফরম্যাটটা হবে হচ্ছে তোমার হচ্ছে ইউলো। ঠিক আছে? এটা আমরা মেনশন করলাম। ঠিক আছে? দেন আমরা ওকে বাটনে আমরা ক্লিক করব। এখন দেখো আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। তোমরা দেখো যে যেগুলি 50-র উপরে হচ্ছে, 50-র উপরে যখন হচ্ছে তখন কিন্তু সেগুলো ইউলো প্রদর্শন করছে। লাইক তুমি যদি এখন এখানে 55ও দাও, দেখো এটা কিন্তু ইউলো হচ্ছে। আবার যদি তুমি এখানে 40 দাও তাহলে কিন্তু রেড হয়ে যাচ্ছে। আবার যদি তুমি 30 দাও তাও কিন্তু রেড হয়ে যাবে। কিন্তু এখানে 74 দাও, দেখো এটা কিন্তু ইউলো হয়ে গেছে। তার মানে আমরা চমৎকার ভাবে কিন্তু এটাকে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন আমরা লাস্ট কন্ডিশনটা হচ্ছে যে
90-এর উপরে যদি কোনো নাম্বার কোনো স্টুডেন্ট পেয়ে থাকে তাহলে আমরা তাকে গ্রিন কালার দিয়ে আমরা তাকে উল্লেখ করতে চাই। সেক্ষেত্রে অ্যাগেন আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিব, দেন কন্ডিশনাল ফরম্যাটে এসে নিউ রুলে চলে যাব, দেন এখানে আমরা আবার ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখানে আমরা সেলে ক্লিক করব, সেলে ক্লিক করে হচ্ছে আমাদের সেল তো চলেই আসলো। দেন হচ্ছে তোমার ওই যে আগের মতোই এটাকে আমরা H8 যেটা থাকবে সেটা হচ্ছে গ্রেটার দেন 90%, জাস্ট এটা, আর কিছু না। 90% করে দিয়ে অ্যাজ ইউজুয়াল তুমি ফরম্যাটে ক্লিক করবে এবং সেখান থেকে আমরা গ্রিন সিগন্যালটা নিয়ে আসবো, দেন ওকে বাটনে ক্লিক করব, আবার ওকে বাটনে ক্লিক করব। এখন দেখো লাইক হচ্ছে তুমি 90-র উপরে হচ্ছে 91, 91 যদি তুমি পাও তাহলে এটা কিন্তু তোমার গ্রিন হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা মানে ক্লাসটা বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে যা দেখাবো সেগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে ভালো মতো প্র্যাকটিস করো, দেখবা তোমাদের পরীক্ষা তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে এবং খুব আনন্দ উল্লাসে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সবাই ভালো করবে, সবাই এ প্লাস পাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।